দ্য গিফট অফ দ্য মেজাইল বাই ও হেনরি। আজকে আমরা এই দ্য গিফট অফ দ্য মেজাইল বাই ও হেনরির ডিটেলড লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়ব। আশা করি এই ভিডিওটা দেখার পর you people have no problem in understanding, and if you have any sort of problem you can easily ask your doubt and you can inquire your problems on comment section. Now let's move what is written in the first stanza of this short story by O. Henry, that is the gift of the Magi. $1.87, $1.87 এটার মানে হচ্ছে আমাদের যিনি ফিমেল প্রোটাগনিস্ট অর্থাৎ ডেলা, যিনি জিমের স্ত্রী হিসেবে পরিচিত আছে এই গল্পে, ওই ওয়াইফ বা ওই উইম্যান সেভ করেছে, সঞ্চিত করেছে $1.87, অর্থাৎ 1.87 সে সঞ্চয় করেছে। দ্যাট ওয়াজ অল মানে মাসের পর মাস বহু পরিশ্রম করে সে এই 1.87 সঞ্চয় করেছে, অ্যান্ড 60 সেন্টস অফ ইট ওয়াজ ইন প্যানিস। এবং এই 1.87 সেন্টের মধ্যে 60 সেন্ট ছিল প্যানিস। প্যানিস মানে হচ্ছে কয়েন, অর্থাৎ 1.87 সেন্টের মধ্যে কত পরিমাণ পেনিস ছিল বা কত পরিমাণ কয়েন অ্যামাউন্ট ছিল, সেটার অ্যামাউন্টটা হচ্ছে 60 সেন্ট। পেনিস সেভড 1 and 2 অ্যাট এ টাইম, অর্থাৎ আমাদের এই ডেলা সে সেভ করেছিল, লে সাইট সেভ করেছিল একটা দুটো করে পেনিস বাই বুলডোজিং। বুলডোজিং মানে লিখো, বুলডোজিং শব্দটির অর্থ হচ্ছে বার্গেনিং। বার্গেনিং করে আমাদের ডেলা সেভ করেছিল একটি দুটি করে প্যানিস। কাদের সাথে বার্গেনিং করতো না, দ্য গ্রোসার, যারা ভুসিমাল জিনিস বিক্রি করত, অ্যান্ড দ্য ভেজিটেবল ম্যান, যারা শাকসবজি বিক্রি করে, অ্যান্ড দ্য বুচার, যারা মাংস বিক্রি করে। এই সমস্ত মানুষদের সাথে তারা মানে আমাদের ডেলা বার্গেনিং করত। কিভাবে বার্গেনিং করত না, আনটিল ওয়ান চিক্স burned with the silent imputation of parsimony that such close dealing implied. আর এখানে বলা হয়েছে যে এই ডেলা বলে যে উইমেন ক্যারেক্টার, সে ততক্ষণ পর্যন্ত বার্গেন করত যতক্ষণ না পর্যন্ত তার গাল লাল হয়ে যেত এবং তার ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছাতো। এটাই বলতে যে সাইলেন্ট ইম্পিউটেশন অফ পার্সিমনি মানে কৃপণতা শেষ মুহূর্ত পর্যন্ত, সাইলেন্ট শেষ মুহূর্ত পর্যন্ত যেত, ততক্ষণ পর্যন্ত সে অর্থাৎ ডেলা তার এই বার্গেনিং চালিয়ে যেত ওই দোকানদারদের সাথে, গ্রোসার বা ভেজিটেবল ম্যান বা বুচার, যতক্ষণ না পর্যন্ত তার লজ্জায় লাল হয়ে যেত। 3 times ডেলা কাউন্টেড ইট। ডেলা এই 1.87 সেন্টস এই অ্যামাউন্টটাকে 3 ভাগ ধরে গুনলো বা কাউন্ট করলো, কারণ ডেলা মনে মনে ভাবছিল হয়তো পরের বার এই অ্যামাউন্টটা বৃদ্ধি বা বাড়তে পারে, হয়তো তার গোনাতে ভুল আছে। কিন্তু আনফর্চুনেটলি তার গোনার পরও, তার কাউন্ট করার পরও অ্যামাউন্টটা ছিল $1.87, $1.87, অ্যান্ড দ্য নেক্সট ডে উড বি খ্রিস্টমাস, এবং পরের দিন আমাদের খ্রিস্টমাস। এটাই এখানে বলা হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে দ্য নেক্সট ডে উড বি খ্রিস্টমাস, এই লাইনটা দ্বারা এটা কিন্তু অথার ক্লিয়ারলি ইন্ডিকেশন দিয়ে দিল যে এই যে শর্ট স্টোরি যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটছে সেটা কিন্তু ওই খ্রিস্টমাসের দিনে ঘটছে না, খ্রিস্টমাসের আগের দিনে ঘটছে, অর্থাৎ দ্য ডে অন দ্য খ্রিস্টমাস ডেজ বিফোর ডে, অন দ্য বিফোর ডে অফ খ্রিস্টমাস। নেক্সট, দেয়ার ওয়াজ ক্লিয়ারলি নাথিং টু ডু, অর্থাৎ ডেলার কিচ্ছুই করার নেই। ডেলার কাছে মাত্র 1.87 সেন্টস এই টাকাটা আছে, যেটা দিয়ে ডেলা ভালোভাবেই জানে এই দিয়ে কোনো মতেই তার হাজব্যান্ডের জন্য কোনো ইউনিক গিফট কেনা পসিবল নয়। সেই জন্যই ডেলার কিচ্ছু করার নেই, বাট ফ্লপ ডাউন, ধফাস করে বসে পড়ল। কোথায় বসে পড়ল না, অন দ্য হেভি লিটিল কোচ অ্যান্ড হাউল,
না কোথায় বসে পড়লো? সেবি লিটিল কোচ। এখানে আমাদের অথর ও হেনরি একবারের জন্য কিন্তু লিখেনি পোভার্টি শব্দটা, কিন্তু তার ডেসক্রিপশনের মধ্য দিয়েই আমাদের রিডার্সদেরকে বুঝিয়ে দিয়েছে যে তাদের কন্ডিশন কেমন, তাদেরকে কতটা পরিমাণ স্ট্রাগল করতে হয় প্রভার্টির বিরুদ্ধে, প্রভার্টির সাথে। ওই জন্যই বলছে ফ্লপ ডাউন, থপাস করে বসে পড়লো কোথায় না অন দ্য সেবি লিটিল কোচ। সেবি ওয়ার্ডটার মানেই হচ্ছে যার চিহ্ন, দীর্ঘদিন ব্যবহার করা, পুরাতন। তো লিটিল এটা ছোট্ট একটা কোচ, অ্যান্ড হাউল এবং চিৎকার করলো, আর্তনাদ করলো, কিসের জন্য? তার কাছে মাত্র 1.87 সেন্টস এই অ্যামাউন্টটা আছে, যেটা দিয়ে কোনো মতেই সম্ভব নয় কোনো ধরনের ইউনিক বা কোনো ধরনের স্পেশাল গিফট কেনা তার হাজবেন্ডের জন্য অন দ্য পারপাস অফ ক্রিসমাস। সো ডেলা ডিড ইট, হুইচ ইনস্টিগেটস দ্য মোরাল রিফ্লেকশন। এই যে পোভার্টি, এই যে তার ল্যাক অফ মানি, এই যে শর্ট অফ অ্যামাউন্ট আছে, এই অ্যামাউন্ট থেকে ইনস্টিগেট করলো, কি ইনস্টিগেট করলো? দ্য মোরাল রিফ্লেকশন, একটা মোরাল রিফ্লেকশন, একটা আর্তনাদ জীবনের সম্পর্কে। জীবনের সম্পর্কে আর্তনাদটা কি আছে না? লাইফ ইজ মেড আপ অফ সফটস, স্নিফেলস অ্যান্ড স্মাইলস। অর্থাৎ তাকে এই জিনিসটা মনে করিয়ে দিল, এই প্রভার্টিটা বা এই 1.87 আর্নিং করার আফটার লং এফোর্ট, যে জীবন মানেই জীবনের মধ্যে সবস আছে। সবস মানে আর্তনাদ, অর্থাৎ চাপা কান্না, যে কান্না থামানো সম্ভব নয়। স্নিফেলস, স্নিফেলস অর্থ হচ্ছে নেকা কান্না, অর্থাৎ নাক টিপে যে কান্না, যে শব্দ শুনতে পাই ঠিক সেই রকম কান্না। অ্যান্ড স্মাইলস, স্মাইলস মানে হ্যাপিনেস, এন্টারটেনমেন্ট, জয়। অর্থাৎ জীবনের মধ্যে তিনটেই পাবো, সফটসও পাবো, স্নিফেলসও পাবো, স্মাইলস পাবো। কিন্তু এই শর্ট স্টোরিতে আমরা ডেলা বলে যে ক্যারেক্টার, তার জীবনটা প্রিডমিনেট করছে, অর্থাৎ তার জীবনে বেশিরভাগ সময়টাই অধিকার করে আছে স্নিফেলস। স্নিফেলস বলতে ওই আর্তনাদ, স্যাডনেস। ওয়াইল দ্য মিস্ট্রেস অফ দ্য হোম, অর্থাৎ বাড়ির যিনি মিস্ট্রেস, অর্থাৎ ডেলাকে বোঝানো হয়েছে, ইজ গ্রেজুয়ালি সাবসিডিং ফ্রম দ্য ফার্স্ট স্টেজ টু দ্য সেকেন্ড। অর্থাৎ ডেলা যে গ্রেজুয়ালি তার জীবনটা, তার এন্টার লাইফটা ওই প্রথম থেকে দ্বিতীয় স্টেজের মধ্যে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তন হয়। প্রথম স্টেজ বলতে কোন স্টেজকে বোঝানো হয়েছে না? সফটস। এবং সেকেন্ড স্টেজ বলতে স্নিফেলস। অর্থাৎ তার জীবনে থার্ড স্টেজ নেই, অর্থাৎ স্মাইলসকে থার্ড স্টেজ বলেছে। তার বেশিরভাগটা সময় ওই সফটস এবং স্নিফেলসের মধ্যেই কিন্তু চলাফেরা করত। এরপর লেখক ও হেনরি তিনি ডিসক্রিপশন দিচ্ছে, বাড়ির একটা ডিসক্রিপশন, এই জন্যই বলছে টেক এ লুক অ্যাট দ্য হোম। যাই হোক, এরপর তোমাদেরকে এই বাড়ির একটা কন্ডিশন কেমন সেটা সম্পর্কে একটা সামান্য ধারণা দেওয়া যাক। এ ফার্নিশড ফ্ল্যাট, একটা ফার্নিশড ফ্ল্যাট। এখানে ফার্নিশড যে যে অ্যাডজেক্টিভটা ইউজ করেছে আমাদের ও হেনরি, সেটার অর্থ কিন্তু আইরনিক্যাল সেন্স হিসেবে ব্যবহার করেছে। কারণ ফার্নিশড বলতে আমরা লিটারেলি বা আপেক্ষিকভাবে জেনেছি যে ফার্নিশড মিনস এনি গুড কন্ডিশন, কিন্তু মোটেই এখানে ফার্নিশড ওয়ার্ডটা গুড ইন কন্ডিশন অর্থে বোঝানো হয়নি। রেদার এখানে ফার্নিশড ওয়ার্ডটার অর্থ বোঝানো হয়েছে যে একটা ব্যাড কন্ডিশন, একটা ওল্ড কন্ডিশন, একটা স্যাবি কন্ডিশন। এ ফার্নিশড ফ্ল্যাট অ্যাট $8 পার উইক। অর্থাৎ আমাদেরকে বোঝানো হয়েছে যে এই যে ডেলা বা আমাদের জিম, তারা প্রতি সপ্তাহে $8 করে পে করতে হয় একটা ফার্নিশড ফ্ল্যাটের জন্য। এবং তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে একটা বাড়ির কন্ডিশন $8 দিয়ে বা একটা বাড়ি পাওয়া যেতে পারে $8 দিয়ে, কেমন মানে $8 দিয়ে একটা বাড়ির কন্ডিশন খুব ভালো হতে পারে না, এটাই বোঝানো হয়েছে। নেক্সট, ইট ডিড নট এক্স্যাক্টলি বেগার ডিসক্রিপশন, কিন্তু অর্থাৎ এটার সাথে সাথে এটাও বলছে বাড়ির যে ডিসক্রিপশন, বাড়ির মধ্যে যে সমস্ত ফার্নিচারগুলো আছে সেগুলোর কন্ডিশন কিন্তু বেগার কন্ডিশন নয়। অর্থাৎ ভিখারি বা ভিক্ষুক যেভাবে লাইফস্টাইল লিড করে, বা একটা ভিক্ষুক বা ভিখারির বাড়িতে যে সমস্ত ফার্নিচার পাওয়া যায় ঠিক সেরকম না, ওদের মতো অতটাও কিন্তু ব্যাড কন্ডিশন না, কিন্তু
but it certainly had that word on the lookout for the mendicancy squad. কিন্তু একটা ভিক্ষুক বা ভিক্ষুকগণ যখন তাদের ওই বাড়ির পাশ দিয়ে ওই মেন্ডিকেন্সি স্কোয়াড দিয়ে লুকআউট করবে, তাকাবে, তখনও কিন্তু তারা অনুভব করবে তাদের কিছু কিছু ছাপ, তাদের কিছু কিছু লাইফস্টাইল ওই বাড়িটার মধ্যে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্ট্যান্সা, ইন দ্য ভেস্টিবিউল ভেলো। ইন দ্য ভেস্টিবিউল, ভেস্টিবিউল শব্দটির অর্থ হচ্ছে এন্ট্রান্স, অর্থাৎ বাড়ির যে প্রবেশ পথ, তার নিচেই ওয়াজ এ লেটার বক্স, একটা লেটার বক্স ছিল। লেটার বক্স মানে যেখানে চিঠি দেওয়া হতো, ইনটু হুইচ নো লেটার উড গো, কিন্তু আনফর্চুনেটলি ওই লেটার বক্সে কেউ কোনোদিন চিঠি পাঠায়নি। অ্যান্ড অ্যান ইলেকট্রিক বাটন, এবং একটা ইলেকট্রিক বাটন ছিল। ইলেকট্রিক বাটন বলতে রিং বেল। অ্যান্ড অ্যান ইলেকট্রিক বাটন ফ্রম হুইচ নো মোর্টাল ফিঙ্গার কুড কক্স এ রিং। এটার মানে হচ্ছে কোনো ব্যক্তি তার এই বাড়িতে আসেনি, বা এই ইলেকট্রিক বাটন বা এই ইলেকট্রিক বেলকে কেউ ইউজ করেনি, অর্থাৎ কোনো ধরনের হিউম্যান কন্ট্যাক্ট নেই তাদের সাথে। অর্থাৎ এই ফ্যামিলিতে শুধুমাত্র এই কাপেল দুজনেই থাকে, অর্থাৎ জিম এবং ডেলা। তাদের ফ্যামিলির সাথে অন্যান্য আদার্স ফ্যামিলির দেয়ার ওয়াজ নো রিলেশন, দেয়ার ওয়াজ নো হিউম্যান কন্ট্যাক্ট। অ্যান্ড অলসো অ্যাপার্টেনিং দেয়ার অন টু ওয়াজ এ কার্ড বিয়ারিং দ্য নেম মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস। অর্থাৎ এই যে আমাদের যে লেটার বক্স, সেই লেটার বক্সের পাশেই একটা নেম, একটা হচ্ছে নেম ছিল, বা একটা হচ্ছে বক্স ছিল, যে বক্সের মধ্যে একটা নেম ভালো করে লেখা ছিল। সেই নেমটা কি? না, মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস। মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস। নেক্সট, the Dillingham had been flung to the bridge during a former period of prosperity when its possessor was being paid $30 per week. অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যখন এই জিম প্রতি সপ্তাহে $30 আর্নিং করত, তখন সেই যে কার্ডটাতে নামটা তার লেখা ছিল, সেটা খুব ব্রিজ, অর্থাৎ তখন তার কন্ডিশন খুব ভালো ছিল, এটার মানে এটাই। কিন্তু না, ওয়েন দ্য ইনকাম ওয়াজ শ্রাঙ্ক কিন্তু টু এস 20, যখন তার ইনকাম $30 থেকে $20 নেমে গেল, অর্থাৎ হঠাৎই তার বেতনের পরিমাণটা কমে গেল, they were thinking seriously of contracting to a modest and unassuming D, তখন তারা পভার্টির শিকার হলো, তখন তাদের লাইফস্টাইল অটোমেটিক্যালি পরিবর্তন হলো, এবং সেই সমস্ত লেটারগুলো যেখানে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস লেখা ছিল, তারাও চিন্তিত বা তারাও চিন্তা করলো যে তাদের হয়তো এই নামটা লেখার মতো এই জেমস বা ডেলাদের টাকা পয়সা নেই, এবং তাদের নামটা হয়তো ডিতে ট্রান্সফর্ম হবে, অর্থাৎ ডি শুধুমাত্র লেখা থাকবে। বাট ওয়েন মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস, অর্থাৎ যখন এরপর আরেকটা ক্যারেক্টার আমাদের এই গল্পে এন্ট্রি করবে, তার নামটা হচ্ছে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস, যাকে আমরা এই শর্ট স্টোরিতে জেমস হিসাবে পাবো। কিন্তু যখনই মিস্টার জেমস ডিলিংহাম এলো, বাড়িতে যখন এলো অ্যান্ড রিচড হিজ ফ্ল্যাট, তার ফ্ল্যাটে পৌঁছালো, হি ওয়াজ কল্ড জিম। অলরেডি বললাম যে তাকে জিম বলেই আমরা চিনি, বা তাকে জিম বলে কে? না, তার স্ত্রী, তার ওয়াইফ ডেলা, অ্যান্ড গ্রেটলি হাগড বাই মিসেস জেমস ডিলিংহাম ইয়াংস, এবং তাকে হাগ করলো, তাকে জড়িয়ে ধরলো তার স্ত্রী। তার স্ত্রীর নাম কি? ফুল ফর্ম মিসেস জেমস ডিলিংহাম ইয়াংস। অলরেডি ইন্ট্রোডিউস টু ইউ, অলরেডি তোমাদেরকে ইন্ট্রোডিউস করেছি যে তার নাম কি? ডেলা, হুইচ ইজ অল ভেরি গুড। তাহলে দেয়ার আর টু কোয়েশ্চেন্স, একটা হচ্ছে জিমের ফুল ফর্ম হচ্ছে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংস, আর ডেলার ফুল ফর্ম হচ্ছে মিসেস জেমস ডিলিংহাম ইয়াং। নেক্সট, ডেলা ফিনিশড হার ক্রাই, যখন জেমস তার বাড়িতে এবং ফ্ল্যাটে পৌঁছালো, তখনই ডেলা স্টপ করলো, থামালো তার কান্না, অ্যান্ড অ্যাটেন্ডেড টু আর চেকস, এবং তার গালটাকে মেকআপ করলো উইথ দ্য পাউডার র্যাক, পাউডারের তুলো দিয়ে। কারণ তার
হাজব্যান্ডকে দেখাতে চাইছিল না যে সে কি কন্ডিশনে আছে। এটাও কিন্তু সামহাও সিম্বলাইজ করছে তাদের স্পিরিচুয়াল লাভ, আনকন্ডিশনাল লাভ। সি স্টুড বাই দ্য উইন্ডো, অর্থাৎ ডেলা দাঁড়ালো জানালার সামনে। সেই বাড়িতে দুটো জানালা ছিল, সেই জানালার সামনে দাঁড়ালো অ্যান্ড লুকড আউট ডিউলি, সে বাইরের দিকে তাকালো ডিউলি অ্যাট এ গ্রে ক্যাট, একটা ধূসর বেড়াল দেখতে পেল ওয়াকিং এ গ্রে ফেন্স, যে বেড়ালটা হাঁটাহাঁটি করছিল কোথায় না ফেন্স গ্রে ধূসর বেড়া দিয়ে, ইন এ গ্রে ব্যাকওয়ার্ড, গ্রে ব্যাকওয়ার্ড। এখানে ও হেনরি গ্রে শব্দটা মাল্টিপল টাইমস ব্যবহার করেছে এটা বোঝানোর জন্য দ্য কন্ডিশন, দ্য হোপলেস কন্ডিশন অফ ডেলা। টুমোরো উড বি খ্রিস্টমাস ডে, গতকাল খ্রিস্টমাস ডে, এটা রিমেম্বার করছে ডেলা, বারবার রিমেম্বার করছে, কারণ এই চিন্তাটা তাকে ঘুমোতে দিচ্ছে না, এই চিন্তাটা তাকে হন্ট করছে, এই চিন্তাটা তাকে প্রেশারাইজ করছে মেন্টালি। অ্যান্ড সি হ্যাড অনলি 1.87, এবং তার কাছে মাত্র 1.87 আছে, উইথ হুইচ টু বাই জিম এ প্রেজেন্ট, এবং এই কিছু অ্যামাউন্ট দিয়ে তাকে কিনতে হবে একটা গিফট। এটা তার জন্য অসম্ভব, এটা ডেলার জন্য অসম্ভব, কারণ এই কিছু অল্প অ্যামাউন্ট দিয়ে কোনো ইউনিক বা স্পেশাল গিফট কেনা সম্ভব নয়। সি হ্যাড বিন সেভিং এভরি পেনি, সে সেভ করেছে মাসের পর মাস, সি কুড ফর মান্থ, সে প্রত্যেক মাসে বার্গেনিং করে যতটা সম্ভব তার পসিবল একটা বেস্ট লেভেল সে সেভ করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি উইথ দিস রেজাল্ট আলটিমেটলি 1.87 সেন্ট সে সেভ করতে পেরেছে। $20 এ উইক ডাজ নট গো ফার, সে মনে মনে করছে যে এক সপ্তাহে $20, এর বেশি তো আর সঞ্চয় করা সম্ভব নয়, অর্থাৎ $20 প্রতি সপ্তাহে, এর চেয়ে তার বেশি সেভ করতে পারা সম্ভব নয়। মানে সি হ্যাড ট্রাইড অ্যাট আর বেস্ট লেভেল টু সেভ, বাট আলটিমেটলি সি নোজ ইট ভেরি ওয়েল যে $20 প্রতি সপ্তাহে আর্নিং করছে তার হাজব্যান্ড, এই কিছু অল্প দিয়ে এর চেয়ে কম লাইফস্টাইল লিড করা সম্ভব নয়। এক্সপেন্স হ্যাড বিন গ্রেটার দ্যান সি হ্যাড ক্যালকুলেটেড, অর্থাৎ প্রতি মাসের শুরুতে সে মনে করে নাই যে আমি এই পরিমাণ অ্যামাউন্ট বা $17 বা $16 পরিমাণ বা $15 পরিমাণ আমি এক্সপেন্স করব, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ সি হ্যাড ফাউন্ড যে পরিমাণ অ্যামাউন্ট সে ক্যালকুলেশন করেছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট সেটা কিন্তু এক্সপেন্স হয়েছে। They always are. Only 1.87 to buy a present for Jim. সে তখন মনে করছে যে 1.87 রুপি দিয়ে আমাকে জিমের জন্য প্রেজেন্ট কিনতে হবে, এটা আমার জন্য অসম্ভব। আর জিম, তার জিমের জন্য যে তাকে কতটা ভালোবাসে, অ্যাফেকশন, প্যাশনের যে লাভ, স্পিরিচুয়াল যে লাভ, আনকন্ডিশনাল লাভ, এটা কিন্তু হার জিম দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। Many a happy hour she had spent planning for something nice for him. অনেকটা সময়